আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে বাসায় বানিয়েছিলাম চিকেন পুরি, অন্যরকমভাবে, অন্যরকম একটা স্টাইলের। তো আজকে না, এই ভিডিওটা কিন্তু কবে আসে বা কবে দিতে পারি সেটা কিন্তু একদমই জানি না, কারণ কিছুদিন কিন্তু আমার হাজব্যান্ডের অফিস বন্ধ থাকবে 4-5-6 দিন। তো সেই জন্য অনেকগুলো কিন্তু ভিডিও আমি করে রাখতেছি, কখন কোনটা দিই সেটা কিন্তু একদমই বলতে পারি না। তো যাই হোক, এখন প্রথমেই কিন্তু 2 কাপের মতো আটা নিয়ে নিলাম, তারপরে এখানে বেকিং সোডা দিলাম, তারপরে পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে এখন মিশ্রণটাকে একদম হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে বেকিং সোডার সাথে আটা আর লবণ মিশে যায়। তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো এখানে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা দিলে ব্যাটারটা খুবই ভালো হবে। তো মিশ্রণটা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর মিশানোর সময় যে আমার ছেলে আমাকে যে কত হেল্প করছিল, হেল্প করার মাঝে মাঝে যে কী দুষ্টুমি করতেছে আমাকে, হেল্প মানে আমার তো ঘর পুরা ছড়িয়ে ছিটকে সব আটা দিয়ে মেখে দিচ্ছে। জানি না এরকম হেল্প কার কার বাসায় হয়, আমার বাসায় প্রতিদিনই হয় আমার সাথে। তো যাই হোক, এখন এই মিশ্রণটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে মুট করলেই কিন্তু চাকা হয়ে যায়। তো এখানে আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করব। আস্তে আস্তে করে পানিটা ঢেলে ঢেলে মিশিয়ে নেব, একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি করে পানি ঢেলে ঢেলে দিয়ে দিলে মিশ্রণটা একদম নরম হয়ে যাবে, তখন খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হবে না। একদম হাত দিয়ে আস্তে আস্তে করে পানিটা দিতে হবে বুঝে শুনে। তো পুরি তো অনেকেই খায় বা অনেক রকমভাবেই খায়, ভাবলাম আজকে অন্যভাবে ট্রাই করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি আস্তে আস্তে পানি দিচ্ছিলাম আর মেখে নিচ্ছিলাম। আর যেহেতু বৃষ্টির দিন, এখন বর্ষাকাল, ভাজা পোড়া খেতে কিন্তু সবার বাসায় কিন্তু ভালো লাগে, আর কম বেশি কিন্তু সবার বাসায় কিন্তু ভাজা পোড়া হয়। তো এখন হাত দিয়ে চেপে খুব ভালো করে এখন আমি এটাকে কিছুক্ষণের মতো রেস্টে রেখে দেব। এই যে গুল করে একটা বানিয়ে নিলাম, রেস্টে রাখার পরে আমি বাকি কাজগুলো করে নেব। আর এটাকে অবশ্যই আধা ঘন্টার মতো 1 ঘন্টার মতো রাখলে সবচেয়ে বেশি সুন্দর হয়। তো এখানে 5 পিসের মতো মুরগির মাংস নিয়েছি, আর একটা আলু বড় দেখে একটা আলু নিয়েছি, আর ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি, আর মাংসটা কিন্তু ধুয়েও পরিষ্কার করে নিয়েছি। তো এখন এগুলো আমি সিদ্ধ করে নেব। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ তো কেটে নিলাম, দেখতে পাচ্ছেন। আর এখন চলে যাই, সিদ্ধ করে নিয়ে এসে পড়ছি। এই যে দেখেন কতটা নরম হয়েছে। আর সিদ্ধ করার সময় এখানে আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, যাতে সুন্দর একটা কালার আসে। মাংসটা না হলে খুব বাজে দেখাবে, মাংস সিদ্ধ করলে একদম সাদা হয়ে যায়, সেই জন্য আমি একটু হলুদ ছিটকে দিয়েছিলাম। হলুদ ছিটে দিয়ে দিলে এটার কালারটা খুব সুন্দর হয়, এই জন্য। আর আপনাদের যদি এই নাস্তাটা ভালো লাগে, অবশ্যই আপনাদের প্রিয়জনদেরকে শেয়ার করে দিবেন একটা, যাতে ওরাও এরকম নতুন নতুন নাস্তা বানিয়ে খেতে পারে। এখন আলুগুলো আর মাংসটা মিশ্রণটা করে নিলাম, আর এখন চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম, পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। আর যারা বেশি তেল খেতে পছন্দ করেন না, তারা অবশ্যই তেলটা খুব বেশি দিবেন না, আমার মতো এরকম অল্প দিবেন। অল্প দিলেই কিন্তু এই ফ্রাই প্যানের মধ্যে এগুলো মিশ্রণটা খুব সুন্দর করে করা যায়। জানি না এই কয়দিন কে কে ব্যস্ত থাকবে, আমি তো খুবই ব্যস্ত থাকবো, যেহেতু আমার হাজব্যান্ড চাকরি করে, সে তো বাসায় থাকবে, বাচ্চা নিয়ে অনেক সময় কাটাবে, এবং সে বাসায় থাকলে কিন্তু অনেক
কিছু করে রান্না করে খাওয়াতে হয়, যেহেতু বাসায় থাকবে সারাক্ষণ তো অফিস করে। তো এখন এইগুলো ভালো করে বাজার পরে এখন আদা রসুন বাটাও একটু দিয়ে দিয়েছিলাম। তো এখন নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন চিকেন আর হচ্ছে আলু যেটা রেখে দিয়েছিলাম এখন ওইটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আর এরকম ফ্যানের মধ্যে ফ্রাই প্যানের মধ্যে কিন্তু এই মিশ্রণটা তৈরি করলে একদমই নিচ দিয়ে লেগে যায় না, খুব সুন্দর করে হয়ে যায়। অল্প তেলে কিন্তু হয়ে যায়, খুব বেশি তেল লাগে না, অল্প তেলেই কিন্তু আপনারা এটা করে নিতে পারবেন। আর হচ্ছে যদি ফ্রাই প্যান কড়াই ছাড়া অন্য কিছুর মধ্যে করেন তাহলে একটু তেলটা একটু বেশি করে দিবেন যাতে নিচ দিয়ে লেগে না যায়। তো এখন হয়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। জানি না আমার কথাগুলো কতটুকু আপনারা শুনতে পাচ্ছেন, কারণ আমাদের বাসার পাশে এত গাড়ির শব্দ, এত শব্দের জন্য একদম ঘরে থাকা যায় না। মনে হয় যে ঘরের শব্দের জন্য বাড়ির মানুষ কোথাও চলে যায়, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি একটা কাবাব মশলা দিয়ে দিলাম, বা চাট মশলাও দিতে পারেন, দিয়ে এটা তৈরি করতে পারেন। যেহেতু মুরগির কাবাব তৈরি করা হয়, মুরগির কাবাব মশলা দিয়ে বা অনেক কিছুই তৈরি করা যায়, এই জন্য আমি একটু দিয়ে দিলাম সুন্দর একটা গ্রামের জন্য, ফ্লেভারের জন্য। তো 30 মিনিট পর ফিরে আসলাম, কতটা সুন্দর হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এই যে একদম ফুলে গিয়েছে, ভিতরে একদম ফোমের মতো একটা তৈরি হয়ে গিয়েছে। আর এখন আমি এটাকে ছোটো ছোটো লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে আমি আমার সাইজ মতো আমি এগুলো করে নেব। এভাবে আপনারাও করে নিতে পারেন। আর এখানে আমি আমার পছন্দ মতো, আমার ভালো লাগার মতো একটা ডিজাইন করব। অনেক রকমই ডিজাইন করা যায় এটাকে, আপনারা চাইলেও করতে পারেন। তো এখানে হাত দিয়ে ছোটো ছোটো করে আমি লিচিগুলো কেটে নিচ্ছি, আর চেপে চেপে সুন্দর করে খুব ভালো করে আরেকটু মিশিয়ে নিচ্ছি। আর এটা যত সুন্দর করে, যত ডলবেন, যত করে মিহি করে এটা গুঁড়োটা করবেন, ঠিক ততটাই সুন্দর হবে এবং মুচমুচে এবং ভিতরে ফুলকো ফুলকো হবে। তো এখানে হাত দিয়ে আমি চেপে চেপে করে নিচ্ছি। জানি না আমার মতো কে কে এরকম করে। তো আমি তো ইদারিং কিছুদিন 2-3 দিন ধরে খুবই ব্যস্ত, কারণ সামনে যেই তো অফিস বন্ধ থাকবে, বাসায় থাকবে, সেই জন্য কিন্তু অনেকগুলো ভিডিও আমি করে রেখে দিয়েছি, যেহেতু সময় পাবো না। কারণ পুরুষ মানুষরা যখন বাসায় থাকে, যখন মহিলারা কাজ কাম নিয়ে ব্যস্ত থাকে, তারা কিন্তু অনেক রাগ করে, অনেক জেদ করে যে বাসায় থাকলে শুধু কাজ আর কাজ। আর এখানে যদি এরকম একটা কিছু করা হয় তাহলে তো আরও বেশি রেগে যাবে। যেহেতু আমার হাজব্যান্ড পার্সোনালভাবে পছন্দ করে না, এটা কিন্তু আমার নিজের ইচ্ছাতে আমি নিজের চ্যানেলটা খুলেছি। যতটুকু সময় পারি বাচ্চাকে সামলিয়ে ততটুকু সময়েই ইউটিউবে দেওয়ার চেষ্টা করি। আর এটা আমার সংসারের ফাঁকে ফাঁকে এই কাজটা করা। তো যাই হোক, এখন আমি এই যে করে নিলাম আর একটা। এটা আমি করে নিলাম হচ্ছে এই যে হাত দিয়ে চেপে চেপে, তারপরে হচ্ছে বেলনি দিয়ে একটু চড়া করে নিয়েছি গোল করে, তারপরে একটা কাটা চামচ দিয়ে এখন আমি একটু ডিজাইনটা করে নিচ্ছি সুন্দর করে। চাইলে ডিজাইন না করে আপনারা সরাসরি বেচেও নিতে পারেন। আমি সুন্দরের জন্য, একটু দেখার জন্য সুন্দর, সেই জন্য একটা ডিজাইন করে নিলাম। চাইলে এটাকে আরও অনেক রকমের ডিজাইন করা যায়। তো আমি এভাবে একে একে সবগুলো করে নেব। তো এগুলো হয়ে গিয়েছে এখন। আর এগুলো তো আমি খুবই
অল্প সময়ে করে নিলাম। আর আপনারা চাইলে আমার থেকেও অল্প সময় করে নিতে পারবেন, যাদের বাসায় ছোটো বাবু নেই বা ডিস্টার্ব করার মতো বাবু নেই, বড় বাবু আছে, তাও তারা তো আর আপনাকে ডিস্টার্ব করবে না। আর যেহেতু আমার বাবু খুবই ছোট, সে একটু পর ডিস্টার্ব করছিল, পিঠাগুলো বানানোর সময় অনেক করছিল এদিক সেদিক, মানে সে আইসা দৌড়ে তারপরে গুঁথা দিয়ে দেয়, এইটা সেইটা করে। তো যাই হোক, এখন আমি তেলের মধ্যে ভেজে নিলাম। আর আপনারা যদি এই নাস্তাটা কাউকে খাওয়ান, দেখুন কতটা যে সুন্দর হয়েছে, আপনারা তো দেখছেনই, ফুলে যায় একদম সুন্দর করে। আর আপনারা যদি নাস্তাটা যাকে খাওয়াবেন, আপনারা যদি খাওয়ান, তাহলে দেখবেন তারা আপনার ফ্রেন্ড হয়ে যাবে, তারা কিন্তু খুবই পছন্দ করবে, তাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে। মজার একটা রেসিপি। অনেক সময় দেখা যাচ্ছে যে পুরি খেতে ভালো লাগে না, এভাবে কিন্তু পুরিটা বানিয়ে খেতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের কাছে। আর এটি ভাজার পরে একদম সুন্দর মুচমুচে হয়ে গিয়েছিল, আর ভিতরে একটা ফুলকু ফুলকু ভাব এসে গিয়েছিল। তো সবগুলো আমার তৈরি হয়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো সুন্দর এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।